নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের একটি রেসিপি, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা এবং খিচুড়ির সাথেও কিন্তু খেতে পারেন। খেতে ভীষণই ভালো হয় আর এটি সম্পূর্ণ নিরামিষ। যেহেতু সামনেই আমাদের দুর্গাপুজো আসছে, তো পুজো উপলক্ষে সবার বাড়িতে কিন্তু পুজোর এই কটা দিন খুব ভালো মন্দ রান্না হয়। তো আপনারা যদি লুচি করেন বা ভুনা খিচুড়ি করেন, তার সাথে কিন্তু এই আলুর দমটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খেতে ভীষণই ভালো হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর এই পুজো উপলক্ষে আমি কয়েকদিন আপনাদের সাথে ভালো ভালো কিছু রেসিপি শেয়ার করব। প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো দেখুন, এই আলুর দম বানানোর জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের আলু আমি কয়েকটা কেটে নিয়েছি, আর একটা আলু থেকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর আপনারা যদি বড় সাইজের আলু নেন, তাহলে আপনারা 4 ভাগ করেও কাটতে পারেন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর আদা। টমেটোটাকে আমি আলাদা বেটে নেব, আদা কাঁচা লঙ্কাটাকে আলাদা বাটবো। আর এখানে আছে চারমগজ, পোস্ত আর কাজু বাদাম। এই তিনটেকে আমি একসাথে ভালো করে বেটে নেব। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে। রান্নাটা আমি করব সাদা তেলে, তাই সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের চারদিকে আমি তেলটা ঘুরিয়েও দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। লাল লাল করে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর 3-4টে এলাচ আমি নিয়েছি, আর এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। মশলাটাকে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা লাল লাল হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে সামান্য একটুখানি কালারের জন্য আমি দিচ্ছি। আর মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একে একে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই সব কিছু একসাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে রেখেছি, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। তো দেখুন, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা তো অবশ্যই দিতেই হবে, তাতে করে এর টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। মশলা ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সাথেও আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আলুর দম অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যে কোনো পুজো পার্বণের দিনেও কিন্তু আপনারা এইভাবে খিচুড়ির সাথে আলুর দম বানিয়ে ফেলতে পারেন। আর ভুনা খিচুড়ির রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান অবশ্যই দেখে নিতে পারবেন। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এইবারে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বাটাটা আমি দিয়ে দিলাম। এবারেও আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখেছি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব।
তো 15 মিনিট পর আমি ঢাকাটা খুলেও দিয়েছি। আর দেখুন ততক্ষণে কিন্তু আমার ঝোলটা অনেকটা কমে এসেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা। এখানে জিরে, ধনে, মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গোটা গরম মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে রান্না হওয়ার পরে দেখুন এখানে আমার আলুর দমের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, গ্রেভিটাও একদম ঠিকঠাক। এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাস অফ করে দেব। গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটা বসে যাবে। সবশেষে দিয়ে দেব কাসুরি মেথি। ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি আমি হাত দিয়ে সামান্য একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি। আমার আজকের আলুর দমের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি চান এভাবে অবশ্যই বাড়িতে এই পুজোর মধ্যে বানিয়ে নেবেন। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।